নাটোরের জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম সাবেক মেয়র সহ আহত 7। নাটোরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহ্বান করা বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একই কর্মসূচিতে যোগ দিতে আসা প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 7 জনকে আহত করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপল, পৌর বিএনপির 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিবলু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 9:30টায় নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু শহরের ফৌজদারি পাড়ার বাসা থেকে বিএনপির অফিসে আসার সময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার কাদা মাটির মধ্যে তাকে ফেলে রাখে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, অনুষ্ঠানে আসার পথে জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপলকে মারপিট করে। পরে বেলা 10টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য শুরু করলে পুনরায় সমাবেশে হামলা করা হয়। হামলায় বুলবুল সহ আরো কয়েকজন এ সময় আহত হয়। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা আরো অনেক নেতাকর্মীকে শহরের বিভিন্ন স্থানে হামলা করে মারপিট করা হয়েছে বলে দাবি করেন তারা।